নমস্কার, আমি স্মৃতি। কেমন আছো সকলে? আমি তো খুব ভালো আছি। আর আজকে আরেকটি রবিবারের গল্প নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। রবিবার মানেই রিল্যাক্সেশন, রবিবার মানে দেরি করে ঘুম থেকে ওঠা, রবিবার মানে কোনো ঝুট ঝামেলা ছাড়া কাটানো সুন্দর একটা দিন। রবিবার মানেই ছুটির দিন, রবিবার মানে পরিবারের সকলে একসাথে বসে খাওয়া দাওয়া হই হুল্লোড়। আর রবিবার মানে খাওয়া দাওয়ার পর সকলে মিলে একসাথে ঘর অন্ধকার করে বসে সিনেমা দেখা। আমার রবিবারের সকাল কটাই হলো তা তো তোমরা দেখলেই। রোজ সকালে ওঠা মেয়েটি আজকের দিনটি নিজেকে ছাড় দেয়। ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে। এদিকে হাজব্যান্ডও বাজার থেকে নিয়ে চলে এসেছে রবিবারের স্পেশাল জিনিসটা, যেটা ছাড়া আমাদের কাছে রবিবারটা রবিবারই মনে হয় না। শনিবারের রাত থেকেই একটা ছুটি ছুটি হাওয়া বইতে থাকে বাড়িতে, আর সেটা শেষ হয় রবিবার রাতে গিয়ে। কারণ সোমবার থেকে তো আবার সেই একই রুটিন, একই কাজ, একই লাইফস্টাইল। মাটন বাজার থেকে আনার পর খুব বেশি সময় আমি ওই প্লাস্টিকের ক্যারি ব্যাগগুলোতে রাখি না। সেই কারণে আনার সঙ্গে সঙ্গে চেষ্টা করি ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপর সামান্য যে ম্যারিনেশন, মানে নুন ও হলুদ গুঁড়ো দিয়ে ম্যারিনেশন, সেটা করে রাখার চেষ্টা করি। আর তারপর যখন রান্না করার মানে ধরো 2-3 ঘন্টা এরকম ম্যারিনেশনেই থাকে, তারপর আমি রান্নাটা শুরু করি। কারণ কাটাকুটি করতেও তো সময় লাগে। আর তাছাড়া রবিবার বলে কথা, সব কিছুই না আস্তে ধীরে এগোতে থাকে, তাড়াহুড়োর তো কোনো ব্যাপার থাকে না। সেই জন্য প্রত্যেকটা কাজই এইরকম আস্তে ধীরেই হতে থাকে। আচ্ছা, সকালে ঘুম থেকে দেরি করে উঠলেও আমি কিন্তু বাসি ঘর ঝাড় দিয়ে নিয়েছি, আর বিছানা টিছানা তো পরিষ্কার করে গুছিয়েই নিয়েছি। তো তোমাদেরকে বলি যে রবিবার দিনটা না আমি ঘর মুছি না, মানে সকালবেলা ঘর ভালো করে ঝাড় দিয়ে রেখে দিই, মুছামুছির কাজটা রবিবার দিনটা করি না। আমি এর আগে না আমার রবিবারের একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করেছিলাম, আর সেখানে ডিটেলসে তোমাদেরকে বলেছি যে রবিবার দিন অ্যাকচুয়ালি আমি কি করি আর না করি। এই ভিডিও ডিসক্রিপশন বক্সেও আমি সেই ভিডিও লিঙ্কটা দিয়ে দেবো, চাইলে তোমরা দেখতেই পারো। মাটন ভালো করে ধুয়ে একটা সিম্পল ম্যারিনেশন করার পর আমি চলে গিয়েছিলাম আমার টি টাইম কাটাতে। কারণ এই একটাই দিন যে সকালবেলা হাজব্যান্ড এবং ছেলে দুজনেই বাড়িতে থাকে, আর একসাথে পুরো সকালটা আমরা এনজয় করি। এই একটা দিন ছাড়া সপ্তাহের বাকি দিনগুলো আমরা সকলেই ভীষণ ব্যস্ত থাকি। আমার ছেলে ব্যস্ত হয়ে থাকে ওর পড়াশোনা, টিউশন, স্কুল, হাজব্যান্ডও তাই। আর আমি আমার রান্না বান্না, সংসারের কাজকর্ম, এই সব কিছুতে আমরা ব্যস্ততায় ঘিরে থাকি। চা খেতে যাওয়ার আগেই না রসুনের কোয়াগুলোকে ছাড়িয়ে তার মাথাগুলো একটু করে কেটে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। প্রায় 1-1.5 ঘন্টা জলের মধ্যে রসুনগুলো ভিজেছে। এর ফলে এখন খোসাগুলো ছাড়াতে কোনো অসুবিধাই হবে না, পটপট করে সবগুলো রসুনের খোসাই ছাড়ানো হয়ে যাবে। আর তোমাদেরকে আমি এর আগে বলেছিলাম যে আমি পুরো 1 সপ্তাহে রসুন খোসা ছাড়িয়ে ফ্রিজে সংরক্ষণ করে রাখি। 2-3 দিন আগে রসুনগুলো শেষ হয়েছে, আমি নতুন করে খোসা ছাড়িয়ে আর ফ্রিজে রাখিনি, আর সেই কারণে আজকে আমাকে এই রসুনের কোয়াগুলো ছাড়াতে হচ্ছে। তো যদি খোসা ছাড়ানো থাকে তাহলে পেঁয়াজ আদা কাটতে তো আর বেশি সময় লাগে না, যা সময় লাগে এই রসুনের খোসা ছাড়াতেই। আর অন্যান্য দিনের তুলনায় মাংস টাংস রান্না হলে সেদিন রসুনের পরিমাণটা একটু বেশিই লাগে। ওদিকে পেঁয়াজ কুচি করে রেখেছি, তার সাথে 2টো গোটা রসুনও রেখেছি মাংসে দেব। আর এই যে রসুনের কোয়াগুলো ছাড়ানো হয়ে গেল, মানে কোয়া তো ছাড়িয়েছি, খোসা ছাড়ানো হয়ে গেল। আর এইরকম আইসক্রিমের বক্সগুলোতে না আমি আদা ছোট ছোট টুকরো করে রেখে দিই। আদার খোসাটা ছাড়াই না, শুধু টুকরো টুকরো করে কেটে এর মধ্যে রেখে দিই। এতে আমার ভীষণ সুবিধা হয়। ধরো কোনো সবজিতে, ডালে অথবা মাছে আদা ব্যবহার করব, সেক্ষেত্রে আদাগুলো এখানে আমি ছোট বড় সব রকম টুকরোই করে রাখি। যখন যেটাতে যেরকম টুকরো প্রয়োজন হবে 1 টুকরো বার করে নিই, এতে সুবিধাটা ভীষণ হয়। আর আমি তো আদা, রসুন বা জিরে, লঙ্কা কোনো কিছুরই পেস্ট করে ফ্রিজে আমি রাখি না। কারণ দেখো এমনিই সব ভেজালের দিন, আমরা যা খাচ্ছি সব কিছু বেশিরভাগই ভেজাল। তাই যে জিনিসগুলো অন্তত আমাদের হাতে রয়েছে সেগুলো হয়তো 2-3 মিনিট সময় রোজ একটু বেশি লাগবে, তো সেই 2-3 মিনিট বাঁচানোর জন্য আমি দীর্ঘদিন ধরে মশলা বেটে ফ্রিজে সংরক্ষণ করে রাখি না। মাংস রান্নার সব মশলা এখনও
কাটা বাটা হয়নি। কিন্তু তাও আমি গ্যাস জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিলাম, কারণ এখানে সর্ষের তেল দিয়ে তেলটা প্রথমে গরম করব, সেখানে কিছুটা সময় হাতে পাবো। তারপর পেঁয়াজ ভাজবো। তো পেঁয়াজ ভাজতে তো বেশ অনেকটাই সময় লাগে, কারণ মাংসে তো অনেকটা পরিমাণেই পেঁয়াজ ব্যবহার হয়। সেক্ষেত্রে ওই 7-8 মিনিট তো পেঁয়াজ ভাজতে সময় লাগেই। যেহেতু রসুনের খোসা ছাড়ানো হয়ে গেছে, মানে মেন কাজটাই আমার হয়ে গেছে, তাই বাকি কাজগুলো করতে খুব একটা সময় লাগবে না, এই রান্নার ফাঁকে ফাঁকেই করে নেব। আর খাসির মাংস রান্না করতে ফোড়নটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আমি ফোড়নে যা যা ব্যবহার করি, প্রথমে তো সর্ষের তেল ভালো মতো গরম করে তাতে 1/2 চা চামচ মতো চিনি দিয়েছি। চিনি দিলে না মাংসের রঙটা খুব সুন্দর আসে, তবে অবশ্যই চিনিটাকে ক্যারামেলাইজড হতে হবে। তারপর তার মধ্যে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, একটু সাজিরে, কয়েকটা মরিচ, অল্প একটু গোলমরিচ, তাছাড়া ছোট এলাচ, দারুচিনি, লবঙ্গ এবং বড় এলাচ। খাসির মাংসে 1-2টা বড় এলাচ অবশ্যই ব্যবহার করবে, এতে গন্ধটা খুব সুন্দর আসে। তারপর কয়েক কোয়া রসুন, যেগুলো খোসা সমেত ছিল, আর কিছুটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। ফোড়নটা ভাজা ভাজা হওয়ার পর পেঁয়াজ কুচি দিয়ে ওদিকে ভাজছি, আর এদিকে মশলার পেস্টটাও বানিয়ে নিচ্ছি। যেমন রসুনের কোয়াগুলো তো ছাড়ানো হয়ে গেছে, সেটা মিক্সির বাটিতে নিয়ে শুকনো লঙ্কা এবং কাঁচা লঙ্কা দুটোই সম পরিমাণে নিয়ে নিচ্ছি। একটু জল দিয়ে এর পেস্টটা প্রথমে বানিয়ে নিচ্ছি। আর অন্যদিকে আদাগুলো ছোলা হয়ে গেছে, মানে আদার খোসাটা ছাড়ানো হয়ে গেছে, কিন্তু আদাগুলো এখনও কুচি করা হয়নি। এদিকে দেখো পেঁয়াজগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে। আমি আজকে কি করেছি যেন, তেলের পরিমাণটা যেহেতু একটু কম দিয়েছি, সেই কারণে আমি ওই খাসির মাংসে যে চর্বি, সেগুলো একটু ছোট ছোট টুকরো করে এই তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তার ফলে তেলের পরিমাণটা, মানে চর্বিটা একটু গলে তার থেকে তো তেল ছাড়বে, ফলে তেলের পরিমাণটা একটু বেড়ে যাবে, এতে আমার সাশ্রয় হচ্ছে। আর 2 নম্বর কথা, তেলের মধ্যে খাসির চর্বিটা দেওয়ার জন্য মাংসের ফ্লেভারটা কিন্তু আরও বেশি ভালো আসবে। ওদিকে লো টু মিডিয়াম ফ্লেমে মশলা কষাচ্ছি, আর এদিকে আদাটাও কুচি করে নিচ্ছি। একসাথে কষানো এবং কাটাকুটির কাজ চলছে। তোমরা তো জানোই যে আমি রাতে সবজি কেটে রাখি আর সকালবেলা রান্না করি, এতে আমার সুবিধা হয়। কিন্তু যেহেতু কালকে শনিবার গেছে, আর শনিবার রাত্রে মানে ওই যে ছুটির হাওয়াটা চলতে থাকে, জানি আজকে রবিবার, তাড়াহুড়োর কোনো ব্যাপার নেই। অন্যান্য দিন কি হয় যে রসুনের খোসাগুলো ছাড়ানো থাকে, তো তাই বাকি জিনিসগুলো কাটতে খুব একটা সময় লাগে না। কিন্তু আজ যেহেতু রসুনের খোসাগুলো ছাড়ানো ছিল না, তাই একটু সময় লেগে গেল। সেই কারণেই একসাথে কাটা বাটা এবং রান্না চলছে। মাটন ম্যারিনেশনে বেশিরভাগ নুন এবং হলুদ গুঁড়ো দিয়েছি। এই মশলার মধ্যে সামান্য নুন, হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তার সাথে ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো দিয়ে আবারও ভালো করে কষাবো। তবে মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিব এর মধ্যে। মিক্সির বাটিতে বেশ অনেকটা পরিমাণেই মশলা লেগে থাকে, তাই প্রত্যেকবার মশলা ব্যবহার করার পর অবশ্যই সেই বাটিটা ধুয়ে যে মশলাটা লেগে থাকে, সেই মশলা ধোয়া জল আমি রান্নায় ব্যবহার করি। যে কোনো ক্ষেত্রেই অপচয় জিনিসটা আমার একদম অপছন্দ। যে জিনিসটা ব্যবহার করার যোগ্য, সেটাকে শুধু শুধু ফেলে দিয়ে নষ্ট করি না। এটা আমি শুধু মশলার ক্ষেত্রে বলছি না, জীবনের প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি পর্যায়ে যেখানে যেখানে আমরা অপচয় করে থাকি বা অপচয় করার চেষ্টা করি, সেই সব ক্ষেত্রেই প্রথমে আমার মাথায় এই চিন্তাধারাটাই আসে। এদিকে কাটাকুটির কাজও শেষ, তাই জায়গাটাকেও পরিষ্কার করে নিচ্ছি। রান্না করতে করতে আশপাশে আনুষঙ্গিক কাজগুলো যদি করে নেওয়া হয়, তাহলে পরের দিকে কাজের পাহাড় জমে না। আমি তো বেসিনে বেশি বাসনও জমাই না, 3-4টে বাসন জমা হলেই আমি রান্না করতে করতে সেই বাসনগুলো মেজে নিই। আর এই যে বটিটা, যেটাতে এতক্ষণ ধরে মশলা কাটাকুটির কাজ করলাম, যেটা প্রতিদিনের রান্নার কাজে আমাকে ভীষণভাবে সাহায্য করে, তারও একটু যত্নের প্রয়োজন। তো সেটা প্রথমে ভালো করে মুছে টুছে আমি একটু রোদে দিয়ে দেবো। প্রতিদিন এই বটি আমি ধুই না, একটা ভেজা কাপড় দিয়ে ভালো করে মুছে নিই, আর তারপর বারান্দায় রেখে দিই, রোদে শুকিয়ে যায়, তারপর নিজের জায়গার মতো তুলে রাখি।
চারিদিক মুছে টুছে একদম পরিষ্কার ঝকঝকে করে নিলাম। এবার শুধু গ্যাস স্টোভটা বাকি থাকবে, যেটা রান্নার পর ভালো করে মুছে নিব। এদিকে ঢেকে ঢেকে বেশ অনেকটা সময় মশলা কষিয়ে নিয়েছি। এবার নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা খাসির মাংস চলে গেল মশলার ভেতর, আর অন্যদিকে সিঙ্কের ভেতর জমছে বাসন। মশলার সাথে মাংসটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণের জন্য ঢেকে রাখছি। আর এই দেখো, রান্না করতে করতে যেহেতু পেছনের ওয়ালটা সাদা, সেই কারণে এই যে ছিটে ফোঁটাগুলো পড়ে সেগুলো ভীষণ বোঝা যায়। আমি রান্না করতে করতে কতবার যে মুছি তার কোনো হিসেব থাকে না। সম্পূর্ণ রান্না শেষ করে তারপর একেবারে মুছলেই কিন্তু হয়ে যায়, কিন্তু ওই যে আমার দুটো চোখ, কি করব বলো, চোখ দুটোকে কিছুতেই শান্তি দিতে পারি না। যখনই ছিটে ফোঁটা পড়বে কতক্ষণে মুছবো সেটাই মাথায় ঘুরতে থাকে। হতে পারে এটা আমার বাতিক, তবে এই বাতিকে খারাপ তো কিছু নেই, বরং আমার এই বাতিক আমার জিনিসগুলোকে নতুনের মতো রাখে। সেই কারণেই তো এখনও কেউ আমার রান্নাঘরকে দেখলে বলে, তোমার রান্নাঘর ঠিক প্রথম দিন যেরকম নতুন ছিল আজও ঠিক সেই রকম নতুনের মতনই আছে। কারো কাছ থেকে প্রশংসা পাওয়া বা নিজের প্রশংসা শোনার জন্য কিন্তু আমি এটা করি না। আমি নিজেকে এবং আমার আশপাশে বা আমার পারিপার্শ্বিক জিনিসগুলোকে একটু যত্নে রাখতে, গুছিয়ে রাখতে বেশি ভালোবাসি। এদিকে দেখো রান্না বান্না হয়ে গেল। আর আজকে কি রান্না করেছি জানো? আমার হাজব্যান্ডের প্রিয় পোলাও। ও পোলাও খেতে ভীষণ ভালোবাসি, এর আগেও তোমাদের বলেছি। তো আজকে বাসন্তী পোলাও করিনি, আজকে সাদা পোলাও রান্না করেছি, এবং সেটাও মিষ্টিই হয়। তার সাথে এই যে মাটনের ঝোল, আর তার সাথে কয়েক পিস শসা চাকচাক করে রেখেছি। আর এই যে থালাটা বেড়েছি এটা কিন্তু আমার নিজের জন্য। আমরা মেয়েরা বা বাড়ির বউরা অন্য সবাইকে যেমন গুছিয়ে পরিপাটি করে খাবার পরিবেশন করি, নিজেদের খাওয়াটা ঠিক সেরকমই অবহেলার সহকারে খাই। অনেককে তো দেখেছি মাজা ঘষার ভয়ে ওই গামলা বাটির মধ্যে তরিতরকারি থাকে আর তার মধ্যে খাবার নিয়ে খেয়ে নেয়। এটা আমার ভীষণ অপছন্দ। আমাকেও সব কিছু মাজা ঘষা একা হাতেই করতে হয়, তবুও আমি নিজের খাবারটা ভালো করে গুছিয়েই নিই। সবার জন্য এতক্ষণ ধরে রান্না করলাম, সবাইকে পরিপাটি করে খেতে দিলাম, সুন্দর করে পরিবেশন করলাম, আর নিজের খাওয়ার বেলা যত অবহেলা। তুমি যদি নিজেকেই নিজে ইম্পর্টেন্স না দাও বন্ধু, তাহলে অন্য কারোর থেকে আর কি আশা করবে? একবার কাটাকুটি রান্না বান্না খাওয়া দাওয়া হওয়ার পর আবার কাটাকুটি করতে বসেছি দেখে তোমরা একটু অবাক হচ্ছ তো? রাত পোহালেই যে সোমবার, আবার সে একই ব্যস্ততম সকাল, ব্যস্ততম দিন। তাই সেই ব্যস্ততার আভাস শুরু। রাত্রে পরের দিনের সবজিগুলো কেটে রাখছি, আর কালকে রান্না করব। প্রথমে আলু পটল কাটলাম, সেটা তো করবই। তাছাড়া এই যে ঢ্যাঁড়সগুলো একটু বড় বড় করে কেটেছি না, এটা ঢ্যাঁড়সের কালকে ঝাল রান্না করব সর্ষে দিয়ে। আর এখানে করলা এবং আলু করলা দুটোই দেখো একটু বড় বড় মোটা মোটা করে কেটেছি, খুব কুচিয়ে কাটিনি। এটা আলু করলা ভাজা করব। আর পেঁয়াজের খোসাটা শুধু ছাড়িয়ে রেখেছি। পেঁয়াজ কিন্তু আমি কুচি করে ফ্রিজে রাখি না, রাখতে নাকি হয়ও না। তো সকালে শুধু পেঁয়াজগুলো কুচি করে নেব। তাছাড়া কালকে সপ্তাহের প্রথম দিন, স্কুল শুরু, ছেলের টিফিনও বানাতে হবে। সেই কারণে টিফিনের জন্য মোটামুটি যতটুকু প্রয়োজন সেগুলো রাত্রেই গুছিয়ে রাখি। কালকে ভেবেছি ওকে চাউমিন বানিয়ে দেবো, সেই জন্য গাজর, আলু, টমেটো, পেঁয়াজ রেখেছি। তো যেহেতু স্কুলের চাউমিনে আমি টমেটো সস ব্যবহার করি না, তাই একটা টমেটো কুচিয়ে ব্যবহার করি। বিনস আর ক্যাপসিকাম এই মুহূর্তে আমার ঘরে নেই, সেই কারণে শুধু গাজর এবং আলু কুচিয়েই কালকে ওর চাউমিনটা বানিয়ে দেব। আর কালকের চাউমিনে আমি ডিমও ব্যবহার করব না, খুব সিম্পল নিরামিষ একটা চাউমিন, তবে পেঁয়াজ ব্যবহার করব তার মধ্যে। এই যে দেখছো আদা, কাঁচা লঙ্কা, আলু পটলের তরকারিতে আদা লাগবে, সেই কারণে তার খোসা ছাড়িয়ে, এবং কাঁচা লঙ্কা কালকে রান্নাতে লাগবে। সব কিছু ধুয়ে টুয়ে এই কৌটোটার মধ্যে করে ফ্রিজে রেখে দিচ্ছি। কৌটোটা ছোট হওয়ার কারণে ফ্রিজে জায়গা কম লাগবে, আর কালকে আর এসব ধোয়াধুয়ির ব্যাপার থাকবে না, জাস্ট চিড়ে চিড়ে রান্নায় ব্যবহার করব। এবার আবার সব মোছামুছি পরিষ্কারের কাজ হচ্ছে, আর একই কাজ দ্বিতীয়বার কি দেখাবো। আমার ভিডিও আজকে এখানেই শেষ করি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর ব্লগটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। আজ আসি।